প্রকৃতির রুদ্ররোষে বিপর্যস্ত নেপাল। হিমালয়ের কোলে মেঘ ভাঙা বৃষ্টি আর হড়পাবানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। নিখোঁজ প্রায় 400 কৈলাস যাত্রী, যাদের মধ্যে খোঁজ মেলেনি শতাধিক ভারতীয়। ভয়াবহ এই পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর সঙ্গে ফোনে কথা বলে শোক প্রকাশের পাশাপাশি সব রকম সাহায্যের আশ্বাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেখুন, হিমালয়ের কোলে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। নেপালের রাসুয়া জেলায় আচমকা বেড়ে যায় ভোটেকোশি নদীর জলস্তর। তারপরেই নেমে আসে ভয়াবহ হড়পাবান। জলের তোড়ে ভেসে যায় ঘরবাড়ি, গাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে চীন সীমান্তবর্তী তিমুর ও স্যাপ্রুবেশি এলাকা। ভেসে গিয়েছে একটি সেতুও। নেপালে ভয়াবহ হড়পাবান, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। নিখোঁজ প্রায় 400 কৈলাস যাত্রী, যাদের মধ্যে খোঁজ মেলেনি শতাধিক ভারতীয়র। তছনছ রসুয়া জেলার বিস্তীর্ণ এলাকা। সূত্রের খবর, এই বিপর্যয়ের সূত্রপাত চীনের তিব্বতে। সেখান থেকে বন্যার জল নেপালের রাসুয়া জেলায় প্রবেশ করেছে বলেই জানা যাচ্ছে। কাঠমান্ডু থেকে প্রায় 125 কিলোমিটার দূরে এই জেলার ওপর দিয়ে বয়ে গিয়েছে ভোটেকোশি নদী। বুধবার সকাল থেকেই আচমকা বাড়তে থাকে নদীর জলস্তর। এরপরেই চীন সীমান্তবর্তী এলাকায় নামে হড়পাবান। তিব্বত থেকে জল নেমে আসার কারণ, আচমকা বাড়ে ভোটেকোশির জলস্তর। চীন সীমান্তবর্তী এলাকায় হড়পাবান, ভেসে যায় ঘরবাড়ি, গাড়ি ও সেতু। কারণ নিয়ে এখনো ধোঁয়াশা। এই অবস্থায় ফোন করে দুর্যোগে মৃতদের প্রতি শোক প্রকাশ করার পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে সাহায্যের আশ্বাস দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলের পোস্টে মোদী লিখেছেন, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর সঙ্গে কথা বলেছি। নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে। এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের ভাই বোনদের পাশে রয়েছে। মোদী আরও লিখেছেন, নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে প্রস্তুত ভারত। উদ্ধার ও ত্রাণ কার্য নিয়ে আমাদের দলগুলি নিবিড়ভাবে সমন্বয় করছে প্রতিবেশী দেশের প্রশাসনের সঙ্গে। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ হড়পাবান তা এখনো স্পষ্ট নয়। নেপালের বন্যার পূর্বাভাস বিভাগ জানিয়েছে, রাসুয়ায় ভারী বৃষ্টির কারণে এই বিপর্যয় ঘটেছে এমন সম্ভাবনা কম। ফলে তিব্বত থেকে জল নেমে আসার তত্ত্বই জোরালো হচ্ছে। হড়পাবানের নেপথ্যে কি? ভারী বৃষ্টির তত্ত্বে জোর কম, তিব্বত থেকে জল নেমে আসার সম্ভাবনা। খতিয়ে দেখা হচ্ছে হিমবাহের জলাধার ভাঙার বিষয়। জিএলওএফ এর আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী বন্যা দুর্গত এলাকা থেকে অন্তত প্রায় 400 জন পর্যটক নিখোঁজ। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় নেপাল প্রশাসন। নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মুগলিন সহ ত্রিশুলি নদীর তীরবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় নেপাল প্রশাসন। নদী তীরবর্তী এলাকায় সতর্কতা, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ। মোতায়েন চিকিৎসক ও উদ্ধারকারী দল। বাড়ানো হচ্ছে অ্যাম্বুলেন্স পরিষেবা। নেপালের ভয়াবহ এই দুর্যোগে এখনো উদ্বেগে বহু পরিবার। নিখোঁজ ভারতীয়দের দ্রুত উদ্ধারের দিকেই এখন নজর। পরিস্থিতির ওপর নজর রাখছে ভারতও। উদ্ধার ও ত্রাণ কার্যে নেপালের পাশে থাকার বার্তা দিয়েছে নয়াদিল্লি। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।